ফরিদপুর নামেই যেন ফরিদপুর বিভাগের ঘোষণা দেওয়া হয়। বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফরিদপুরে আসছেন, এই সংবাদেই ফরিদপুরের মানুষ খুবই আনন্দিত। শুধু ফরিদপুরের দলীয় নেতাকর্মীরা না, ফরিদপুরের সাধারণ মানুষ যারা ভোটার তারাও খুব আনন্দিত এবং উজ্জীবিত। এবং আমরা মনে করি যে বৃহত্তর ফরিদপুরের সাধারণ মানুষ সহ সকলেই আগামীকাল বাঁধ ভাঙা জোয়ারের মতো ফরিদপুরে আসবেন এবং আমরা বিশ্বাস করি যে আগামীকাল ফরিদপুরের যে জনসমাগম হবে সেটা ফরিদপুরের স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে। আমরা আমাদের চেয়ারম্যানের কাছে দাবি করব যে আচরণবিধি যদি লঙ্ঘিত না হয় তাহলে ফরিদপুর নামেই যেন ফরিদপুর বিভাগের ঘোষণা দেওয়া হয়। ফরিদপুরে উনি 1:45 হেলিকপ্টার যোগে ল্যান্ড করবেন, এসে সরাসরি জনসভায় বক্তৃতা দিয়ে আবার চলে যাবেন। আমি মনে করি এই তারেক সাহেবের প্রোগ্রাম উপলক্ষে ফরিদপুরে শ্বাস পড়েছে। তরুণদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে। আমি মনে করি ব্রিটিশ আমল, পাকিস্তান এবং স্বাধীনতোত্তর বাংলাদেশে এই ফরিদপুর জেলায় সর্ববৃহৎ জনগণের সমাগম হবে। তারেক সাহেবের সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ হবে। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার বা আইন প্রয়োগকারী সংস্থা যারা রয়েছে তাদেরকে আমরা ইনফর্ম করেছি এবং বিশেষ করে সিএসএফ আমাদের যে চেয়ারম্যানের যে সিকিউরিটি সিএসএফও এসে পড়েছে এবং আমরা আশা করি তার চেয়ে বড় ব্যাপার হলো ফরিদপুরের জনগণ এবং দলীয় নেতাকর্মীরা তার নিরাপত্তার সাথে মিটিংকে সাকসেসফুল করবার জন্য সকলে সচেতন এবং সেইভাবেই তারা সংগঠিত। সামনে যে 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচনে আমরা আশা করছি বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান সাহেব হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের ভাবী প্রধানমন্ত্রী কাছে আমাদের চাওয়া, নতুন প্রজন্মের চাওয়া, সেটা হলো ফরিদপুর বিভাগ, ফরিদপুর সিটি কর্পোরেশন, ফরিদপুরের একটি বিশ্ববিদ্যালয় নতুন প্রজন্মের সবচাইতে অন্তরের চাওয়া। সেই চাওয়ার সাথে আমরা ফরিদপুর জেলা বিএনপি একমত। আগামীকাল সকাল 10টার মধ্যে আমরা আমাদের সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে আমরা এই মাঠ প্রাঙ্গণে আমরা এইখানে অবস্থান করব এবং আমরা আমার নেতার মুখ থেকে আশা করি ফরিদপুরে একটা বিভাগ ঘোষণা আমাদের নেতার মুখ থেকে আসবে, আমরা এই প্রত্যাশা করছি। ফরিদপুর বিভাগ, সিটি কর্পোরেশন এবং একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয়, এটা আমাদের প্রয়োজন। আমাদের তার কাছে দাবি এইগুলা যেন সে তার বক্তব্যের মাঝে কিছুটা ইঙ্গিত দিয়ে যায়